নো কম্প্রোমাইজ ফ্ল্যাগশিপ অফ ইয়ার 2022 বলছি iQOO 90 এর কথা। ফোনটির প্রতিটি বিষয় দেখলে আপনারা বুঝতে পারবেন ইট ইজ অ্যাবসলিউটলি ফ্ল্যাগশিপ। এই যে ফোনটি আছে না, এতে থাকছে 8+ জেনের প্রসেসর। এটি একটি লেটেস্ট চিপসেট। সত্যি বলতে এটি খুবই শক্তিশালী এবং খুবই ফাস্ট কাজ করে। সেই সাথে সুপার ফাস্ট ফোনটির সাথে থাকছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তো আজকে ভিডিওটি বেশ জমতে যাচ্ছে, তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এটি কিন্তু বেশ বড়সড় একটি ফোন। যদি লুকের কথা বলি, হ্যাঁ বেশ ভালোই লাগছে দেখতে। উপরের ক্যামেরা হাউজে পুরোটাই ব্ল্যাক করা হয়েছে, তবে নিচের দিকে আসলে হোয়াইট কালারের উপর 3টি রঙের স্ট্রাইপ রয়েছে, যার ফলে ফোনটিকে আরো আকর্ষণীয় লাগছে। ফোনটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে থাকছে মেটাল, আর সামনের গ্লাস প্রোটেকশনের জন্য থাকছে শর্ট সেন্সেশন আলফা, যেটি একদম লেটেস্ট। বন্ধুরা, পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বললে 3.5mm হেডফোন জ্যাক বাদে সবকিছুই আছে ফোনটিতে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ব্লু কালারের পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে মাইক্রোফোনের সাথে নয়েজ ক্যান্সেলিং রয়েছে, আর হ্যাঁ, এতে আয়ার ব্লাস্টারও পেয়ে যাচ্ছেন। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিলস, টাইপ সি চার্জিং পোর্ট এবং সেই সাথে রয়েছে সিম কার্ড ট্রে। বন্ধুরা, এতে আপনারা 2টি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, তবে এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ডের সুবিধা থাকছে না। বড় ডিসপ্লে থাকছে ফোনটিতে। হ্যাঁ, এতে রয়েছে 6.78 ইঞ্চির FHD+ E5 অ্যামোলেড ডিসপ্লে। আর এই যে অ্যামোলেড ডিসপ্লে, এটির কোয়ালিটি খুবই ভালো, যেটিতে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লেটির ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 1200 নিটস, যেটি গেমিং টাইমে খুবই কাজে আসবে। ব্রাইটনেসের কথা বলে 1500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে, যেটি আউটডোরে দুর্দান্ত কাজ করবে। খুব রোদেও তেমন একটা প্রবলেম হবে না দেখতে। অসাধারণ একটা ডিসপ্লে দিয়েছে ফোনটিতে। বন্ধুরা, স্ক্রিন টু বডি রেশিও যদি দেখেন তাহলে খুবই ভালো লাগবে দেখতে, কারণ চিন খুবই পাতলা। ইভেন যে বেজেল রয়েছে এতে, এটাও খুবই পাতলা, আর এই কারণে এর স্ক্রিন টু বডি রেশিও 93.11%। তবে ইন্টারেস্টিং একটা বিষয় বলতে চাই যে এটা কিন্তু 10 বিটের ডিসপ্লে না। জেনারেলি আমরা ফ্ল্যাগশিপ ফোনে 10 বিট ডিসপ্লে দেখতে পাই, বাট এতে 8 বিটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। ফ্রেন্ডস, এই যে ফোন রয়েছে, এতে রয়েছে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন অন প্রসেসর, যেটি 4nm আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট, যার আন্তর্জাতিক স্কোর আপনাকে 1 মিলিয়নের উপর দিবে। আই মিন দ্য ফাস্টেস্ট আউট দেয়ার। ফ্রেন্ডস, ফোনটিতে আপনারা 2টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম 120GB রমের একটা এবং 12GB র্যাম 256GB রমের একটা। এতে স্টোরেজ টাইপ হিসাবে থাকছে UFS 3.1 এবং LPDDR5 এর র্যাম দেওয়া হয়েছে। 4700 mAh এর বিশাল ব্যাটারি থাকছে ফোনটিতে, আর এই বিশাল ফোনকে চার্জ করতে দেওয়া হয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। আর এই চার্জারদের 0 to 100% চার্জ করতে সময় নেয় অনলি 20 মিনিট, বিকজ এতে রয়েছে 4nm প্রসেসর, আর তাই পাওয়ার এফিসিয়েন্টও বেশি। 4700 mAh এর ব্যাটারি দিয়ে আরামসে আপনারা দিনভর চলে যাবে। অ্যাবসলিউটলি শুড নট হ্যাভ এনি প্রবলেম। যদি ওএস নিয়ে কথা বলি, এতে থাকছে ফান্টাস ওএস, যেটি অ্যান্ড্রয়েড 12 এর উপর বেস করা। সব ধরনের সেন্সরই থাকছে ফোনটিতে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট কাজ করে। হ্যাঁ, ফেস আনলকও খুবই ভালো কাজ করে। ফ্ল্যাগশিপ বলে কথা, কানেক্টিভিটির ক্ষেত্রেও একই কথা। সবকিছুই থাকছে ফোনটিতে। ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, আর হ্যাঁ 9 ব্যান্ডের 5G রয়েছে এতে। সো আই থিঙ্ক ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম। 7 ব্যান্ডের উপর জেনারেলি হতে হয়, এতে 9 ব্যান্ড আছে। NFC আছে, আয়ার ব্লাস্টারও থাকছে ফোনটিতে, যদিও এটা আগেই বলেছি। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। পারফরমেন্স নিয়ে কি আর বলবো ফ্রেন্ডস, এতে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেটও খুবই ভালো। সুইপ ও টাচে খুবই ভালো লাগবে, কারণ এটি খুবই ফাস্ট কাজ করে। গেমিং এ তো খুবই মজা আসবে, কারণ হাই সিটিংসে সব ধরনের গেমই খেলতে পারবেন। ফ্রেন্ডস, গেমিং টাইমকে আরো দুর্দান্ত করতে এতে রয়েছে ভিভোর ভিয়ন প্লাস এক্সট্রা চিপসেট, যেটি মূলত ক্যামেরা ভিডিওগ্রাফিতে কাজে আসে। তবে এটি গেমিংও খুবই ভালো কাজ করে, কারণ আপনি 60 FPS এর গেম 90 FPS এ খেলতে পারবেন। এবার আসি ক্যামেরা নিয়ে। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম দিস ইজ এ নো কম্প্রোমাইজ ফ্ল্যাগশিপ। জি হ্যাঁ, পারফরমেন্স খুবই ভালো, বাট জেনারেলি এই প্রাইস রেঞ্জে হয় কি, ক্যামেরাতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে, ডিসপ্লেতেও কিছু না কিছু কম্প্রোমাইজ করে, কিন্তু এই ফোনটিতে কিন্তু এমন কোনো বিষয় নেই। আর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 15 মেগাপিক্সেলের GN5 সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটি আবার অটো ফোকাস সাপোর্ট করে, যার মানে আল্ট্রা ওয়াইড তো তুলতে পারবেন, সেই সাথে ম্যাক্রো শটও আপনি নিতে পারবেন। সো দ্যাট ইজ গুড। আর যে টেলিফটো রয়েছে, এটি 12 মেগাপিক্সেলের আর 82x অপটিক্যালকে সাপোর্ট করে। সো ইট ইজ এ নো কম্প্রোমাইজ ক্যামেরা। ফোনটি থেকে আপনারা খুবই সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। দেখতে পাচ্ছেন, আই এম অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্রেসড উইথ দ্য ক্যামেরা। ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি সেন্টার কনসোলের মাধ্যমে বসানো হয়েছে, যার পিকচার কোয়ালিটিও খুবই ভালো ছিল। পিকচার তো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিও ক্যামেরা নিয়ে বললে 4K 30 fps এ শুট করতে পারবেন এর রেয়ার
ক্যামেরা দিয়ে। আর হ্যাঁ, ভিভো V1 প্লাস চিপসেট থাকাতে লো লাইট ও পারফেক্ট শট নিতে পারবেন। আর সামনে কথা বলে ফুল এইচডি অর্থাৎ 1080 ভিডিও শুট করতে পারবেন। এবার মাল্টিমিডিয়া নিয়ে বলি, বড় স্ক্রিন রয়েছে ফোনটিতে, E5 অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কালার কোয়ালিটিও খুবই ভালো, ভিডিও দেখার সময় বেশ মজা আসবে। অডিওর ক্ষেত্রে এতে রয়েছে স্টোরিও অডিও স্পিকার, যেটা কোয়াইট লাউড অ্যান্ড কোয়ালিটি ইজ গুড। আর যদি নেটফ্লিক্সের কথা বলি, HDR10 প্লাসে দেখতে পারবেন, সো দ্যাট ইজ গুড। ওএস এর ব্যাপারে বললে 3 বছরের মেজর আপডেট পেয়ে যাচ্ছেন, আর 4 বছরের সিকিউরিটি আপডেটও থাকছে ফোনটিতে। আর হ্যাঁ, IP52 এর সার্টিফিকেশনও থাকছে ফোনটিতে, যার মানে কোনো পানি বা ধুলাবালি নিয়ে টেনশন করতে হবে না। বাংলাদেশে ফোনটির প্রাইস কত হবে তা এখনো জানতে পারিনি, তবে ইন্ডিয়ান মার্কেটে এর প্রাইস 50,000 টাকা। তো বন্ধুরা, iQOO 90 সম্পর্কে আজ এ পর্যন্ত। স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, তো দেখা হবে পরের ভিডিওতে।